কে সবাই সন্ধেবেলা অন্ধকারে কারেন্ট চলে গেলে তোমরা কি করো? আমরা ছোটোবেলায় যেটা করতাম সেটা হচ্ছে আমরা লুকোচুরি খেলতাম বা বন্ধু বাড়ি চলে যেতাম। তখন তো গায়ে গায়ে ভাড়া ভাড়া বাড়ি থাকতাম, তো তাহলে পাশাপাশি সব ঘর ছিল, বাচ্চারা সবাইকার পড়া বন্ধ হতো, বাইরে চলে আসতাম, এসে গল্প গুজব, মায়েরা আসতো, মাঠে বসে গল্প হতো। বাট এখন যত বড় হয়ে গেছি, এখন তো নিজের সংসার, নিজের সব দায়িত্ব, এখন তো মেয়ে থেকে মা হয়ে গেছি। আর মেয়ে থেকে মা হয়ে আর যাই হই, সন্ধেবেলা হলে তো একটু জানো পেটে খিদে পিদে পায়, মানে বেশি কিছু না, ওই হালকা ফুলকা খাওয়ার খিদে। তো আমার বরের যেহেতু একজন দাঁতের অবস্থা অতটা ভালো নয়, দাঁতে একটু চোট পেয়েছে, তো তাই জন্য আমরা কিছু মানে চিকেন কিছু খেতে পারছি না। আর সেদিনকে সন্ধেবেলা কারেন্ট চলে যেতে আমরা যাইও নি কোথাও, যে বাইরে যাব অন্ধকারে, তো যাইনি। তো ঘরের মধ্যে সেরকম কিছু ছিল না, তাহলে অনলাইন থেকে মানে ব্লিঙ্কিট থেকে দুটো স্ন্যাক্সের প্যাকেট নিয়েছিলাম, রেডি টু ইট স্ন্যাক্সের। একটা হলো চিকেন মিট বলস, মানে এটা মিট বলস, এটা খুব ভালো খেতে ছিল, বাট আমার অত ভালো লাগেনি, আমার এরকম ভালো লাগে না। এটা খুব সফট ছিল, যেহেতু খেতে পারবে তার জন্য এটা নিয়েছিলাম। আর একটা নিয়েছিলাম পটেটো নাগেটস মতো, তো এটা ইয়ামিজের ছিল, ভালোই ছিল খেতে, 250 গ্রাম কোয়ান্টিটি ছিল। আর এর সঙ্গে একটা সস দিয়েছিল। যাই হোক, এটা আমার অত ভালো না লাগলেও আমার বর আর আমার মেয়ে মজা করে খেয়েছে। আর এখানে আমি অন্ধকারের মধ্যে মোবাইলে লাইট জ্বালিয়ে কাজ করছিলাম। জানো তো, আমাদের এখানে সচরাচর কারেন্ট যায় না, বাট গেছে তো গেছে, মানে 5-6 ঘন্টা পর কারেন্ট এসেছে। আমরা খালি ভাবছি ফোনে যদি চার্জ দিতে না পারি, তাও যেহেতু অন্ধকারে ওয়েদারটা এনজয় করছিলাম। একটা মানে আমার কী বলতো, একটা ফেজ থাকে না, তো আমাদের দিকে ফেজটা একদম চলে গেছিলো, কোনো কারণে সমস্যা হয়ে গেছিলো ঝড় বৃষ্টির জন্যে। তারপরে সন্ধ্যাবেলা এটা বসে খেলাম। আবার চিন্তা করছি রাত্রেবেলা কী খাবো, কারণ সন্ধ্যেবেলা তো হয়ে গেছে, সন্ধ্যেবেলা তো হালকা ফুলকা স্ন্যাক্স না, রাতে তো আবার কিছু খেতে হবে। তো আমরা এখানে দেখছিলাম যে কতক্ষণ কারেন্ট আসে, বাইরে ব্যালকনিতে বসে সময়টা কাটিয়েছি, অনেকটা সময় হয়ে গেছিলো। তারপরে ভাবছিলাম যে এটাই হয়তো ডিনার হয়ে যাবে, তারপরে কারেন্ট আসছে, আবার রান্না করেছিলাম। এটা অনেক ভালো ছিল, আমি তো এটাকে 10-এর মধ্যে 7 দেবো অ্যাজ পার মাই টেস্ট, কারণ আমার অতটা বেশি ভালো লাগেনি। আমার বর খেয়েছে, ওর ভালো লেগেছে, বাট আমার না এটা কেন একটা স্মেল দিচ্ছিলো। যাই হোক, আমিও খাইনি, মিথ্যে কথা বলবো না, খেয়েছি। তো এটা ভালোই ছিল, বাজেট ফ্রেন্ডলি ছিল, আর ব্লিঙ্কিট থেকে করেছিলাম তো তাড়াতাড়ি চলেও এসেছিলো, তাই জন্য টর্চ জ্বালিয়ে এটা করলাম। আর এই মেমোরিটাও স্টোর করে রাখলাম। আমি একটু পেঁয়াজ কুচি খেয়েছিলাম, তার সঙ্গে লঙ্কা, আর সসটা না ভীষণ ঝাল ছিল, তাই জন্য অল্প একটু নিয়েছিলাম, বাট পরে আর সসটা খাওয়া হয়নি। তো টাটা। তোমরা কারেন্ট চলে গেলে কি করো আমাকে জানিও, আর ছোটোবেলায় কী করতে। আমার মনে হয় ছোটোবেলায় আমরা যারা 90s কিডস, তারা এরকমই করতাম, লুকোচুরি খেলতাম, গল্প করতাম, বন্ধু বাড়ি চলে যেতাম। চলো টাটা। আমরা সন্ধ্যাটা ভীষণ ভালো এনজয় করলাম, ওই মানে যেহেতু ফোনে চার্জ স্টোর করতে হবে, তাই জন্য একটু গল্প গুজব হলো, মেয়ের সাথে সময় কাটালাম। কারেন্ট চলে আসছে আবার, দেখে সেই কারেন্ট ছাড়া তো কোনো কাজ করা যাবে না, গরমও লাগছিলো।